যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সংক্ষেপে ইউএসএ। এটি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ হিসেবে পরিচিত। রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক সব দিক থেকে এটি একক পরাশক্তির দেশ। 50টি স্টেট নিয়ে গঠিত দেশটিতে প্রতিটি স্টেটের আলাদা আইন ও নিয়মকানুন থাকলেও দেশটি কেন্দ্রীয়ভাবে ফেডারেল সরকার ব্যবস্থার অধীন। এছাড়া প্রতিটি স্টেটের আলাদা আইন রয়েছে, যেগুলো স্থানীয় পার্লামেন্টের মাধ্যমে তৈরি হয়। ফেডারেল সরকারের পার্লামেন্টের দুটি কক্ষ রয়েছে, যা হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও সিনেট নামে পরিচিত। 1776 সালে দেশটি ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এবং 50টি ছোট ছোট দেশ মিলে একসাথে ফেডারেল সরকার গঠন করে, যার নাম দেওয়া হয় ইউনাইটেড স্টেটস অব আমেরিকা। যুক্তরাষ্ট্র দেশটির অবস্থান উত্তর আমেরিকা মহাদেশে। এই মহাদেশটির বিশাল এলাকা জুড়ে রয়েছে দেশটির অবস্থান। এর প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তরে রয়েছে কানাডা, দক্ষিণে আছে মেক্সিকো, বাকি দিকগুলোতে রয়েছে সমুদ্র। আয়তনে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ। যুক্তরাষ্ট্রের পূর্ব দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর। ইউরোপ থেকে দেশটিতে যেতে হয় আটলান্টিক পাড়ি দিয়ে। দক্ষিণে আছে মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগর। যুক্তরাষ্ট্রের পশ্চিমে উত্তর প্রশান্ত মহাসাগর। আয়তনে বিশাল এক দেশ যুক্তরাষ্ট্র, তবে দেশটির জনসংখ্যা তত বেশি নয়, যে কারণে প্রতি বছর লাখ লাখ মানুষ অভিবাসী হিসেবে প্রবেশ করে সেখানে। আদমশুমারি অনুযায়ী দেশটিতে বৈধ বাসিন্দা 33 কোটি 15 লাখের মতো। বর্তমানে দেশটির আদিবাসী জনসংখ্যা 37 লাখের মতো। জনসংখ্যার সবচেয়ে বড় অংশ শ্বেতাঙ্গ 57.8%, যাদের পূর্বপুরুষ ইউরোপ, মধ্যপ্রাচ্য কিংবা উত্তর আফ্রিকার। হিস্পানিক ও ল্যাটিন আমেরিকানরা আছে 12%। এছাড়া 6% এশিয়ান বংশোদ্ভূত। আমেরিকার মুদ্রা মার্কিন ডলার বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুদ্রার নাম। আন্তর্জাতিক বাণিজ্য বিনিময় ও বিভিন্ন দেশের মুদ্রার মান ঠিক করা হয় মার্কিন ডলারের সাথে বিনিময় হারের উপর নির্ভর করে। আন্তর্জাতিক মুদ্রা বাজারের মাপকাঠি হচ্ছে মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। এটি যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে অবস্থিত। এর নামকরণ করা হয় দেশটির স্থপতি ও প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের নামে। নগরীটিকে যুক্তরাষ্ট্রের রাজধানী স্থাপনের আইন পাশ হয় 16 জুলাই 1790 সালে। এর আগে রাজধানী ছিল পেনসিলভানিয়ার অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়াতে। দেশটির পশ্চিম উপকূল বরাবর লস অ্যাঞ্জেলেস ও সান ফ্রান্সিসকো উভয় পর্যটকদের হট ফেভারিট। দক্ষিণ পশ্চিমে লাস ভেগাসের প্রাণ শহর মরুভূমিকে প্রাণবন্ত করে এবং গ্র্যান্ড ক্যানিয়ন প্রকৃতির অন্যতম সেরা সৃষ্টি প্রদর্শন করে। মূল ভূখণ্ডের বাইরে হাওয়াইয়ান দ্বীপপুঞ্জ এবং ওয়াইকিকির সৈকত তাদের ভ্রমণ পিপাসুদের বিস্মিত করতে কখনোই ব্যর্থ হয় না। বিশ্বের প্রথম জাতীয় উদ্যান ইয়েলোস্টোন সুসংরক্ষিত প্রাকৃতিক সৌন্দর্যে বৈশিষ্ট্যযুক্ত, যার মধ্যে রয়েছে পর্বতমালা, অ্যালপাইন অরণ্য, গিরিখাত, নদী ও হ্রদ। উদ্যানটি এক বৈচিত্র্যময় বন্যপ্রাণীর সমন্বয়ে গঠিত, যার মধ্যে রয়েছে ইয়েলোস্টোন পার্ক বাইসন হার্ড, যা উদ্যানের চারপাশে অবাধে ভ্রমণ করে। অন্যান্য বন্যপ্রাণীদের মধ্যে রয়েছে ইক, ভালুক, নেকড়ে, হরিণ, বড় শিংওয়ালা ভেড়া ইত্যাদি। আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির গৃহ এবং নির্বাহী অফিস হল হোয়াইট হাউস, যা 200 বছরেরও বেশি সময়ের জন্য আমেরিকার সরকার এবং ক্ষমতার প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। হোয়াইট হাউস হল জাতীয় প্রতীক এবং আমেরিকান স্থাপত্য প্রতিষ্ঠান দ্বারা নির্মিত দেশের সেরা স্থাপত্যগুলির মধ্যে দ্বিতীয়। ফ্লোরিডায় অবস্থিত ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড অব আজব দেশের স্বপ্নের গন্তব্যস্থল। ডিজনি ওয়ার্ল্ড 4টি প্রাসঙ্গিক উদ্যান ও 2টি ওয়াটার পার্ক নিয়ে গঠিত। উদ্ভট কল্পনার অন্তর্জগৎ এটি, যেমন সাফারি ভ্রমণের সময় ছবি তোলা, চলচ্চিত্র প্রদর্শন, রোলার কোস্টার রাইড, রেস্তোরাঁয় খাওয়া দাওয়া, দোকানে দাঁড়িয়ে কেনাকাটা এবং অবশেষে পুলে বিশ্রাম নেওয়া। ডিজনি ওয়ার্ল্ড হলো এমন একটি স্থান যেখানে শিশুদের গল্পের বইয়ের কল্পনার বাস্তব রূপ। যারা রোমাঞ্চ ভালোবাসেন তাদের জন্য ডিজনেস টাইফুন লেগুন ওয়াটার পার্ক এবং ডিজনেস ব্লিজার্ড বিচ ওয়াটার পার্ক হলো উপযুক্ত স্থান। যদি কেনাকাটা, ডাইনিং এবং বিনোদনের সুযোগের ইচ্ছে পূরণ করতে চান, তাহলে ডাউনটাউন ডিজনি হলো আপনার জন্য একটি নিখুঁত জায়গা। ওয়ার্ল্ট ডিজনি হলো পরিবার এবং বন্ধুদের সাথে অবকাশের জন্য নিখুঁত জায়গা।
বিশ্বের অন্যতম প্রতীকী আকর্ষণ টাইমস স্কোয়ার। নিউ ইয়র্কের ব্যস্ততম শহর ও সমৃদ্ধ সংস্কৃতির প্রতীক হয়ে উঠেছে এটি। টাইমস স্কোয়ার বিনোদন, টেলিভিশন স্টুডিও, ব্যবসায়িক এবং শত শত উজ্জ্বল বর্ণময় বিলবোর্ডের ঝলকানের আবাসস্থল। বার্ষিক প্রায় 4 কোটি ভ্রমণার্থীর পর্যটন স্পট এটি। নিউ ইয়ার অনুষ্ঠানে নববর্ষের উপস্থাপনায় মাঝরাতের বিমোহিত করে স্ফটিক বলের আলোড়নের দৃশ্য পর্যবেক্ষণের জন্য টাইমস স্কোয়ারে এসে ভিড় করে অসংখ্য মানুষ। সিওয়ার্ল্ড হল ফ্লোরিডার অরল্যান্ডোর খুবই জনপ্রিয় উদ্যান এবং সামুদ্রিক প্রাণের চিড়িয়াখানা। উদ্যানটিতে বহু শিক্ষা প্রতিষ্ঠান, প্রদর্শনী, শিল্প প্রদর্শনী ও অন্যান্য কার্যক্রম অনুষ্ঠিত হয়, যা এটিকে পরিবার, শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে। প্রায় সারা বছর ধরে এখানে এক মনোরম আবহাওয়া বিরাজ করে বিধায় অরল্যান্ডোকে পর্যটনের আদর্শ স্পট হিসেবে ধরা হয়। উদ্যানটির প্রধান ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য হল উদ্যানটি মূল প্রবেশ পথটি ঘন ক্রান্তীয় ভূপ্রকৃতির সাথে সুসজ্জিত রয়েছে। সুবিশাল কৃত্রিম জলের হ্রদ এবং প্রতীকী লাইট হাউস, থিয়েটার ডোমের সরাসরি প্রদর্শনী, পশু প্রদর্শনী ও 3D কম্পিউটার অ্যানিমেটেড চলচ্চিত্র দর্শকদের ভালো সময় কাটানোর আশ্বাস দেয়। সিওয়ার্ল্ড পার্কে রয়েছে লোমহর্ষক রাইড যেমন ক্রাকেন, রোলার কোস্টার রাইড, শ্যামো এক্সপ্রেস ও মান্তা ডলফিনদের সাথে সাঁতার ও ওয়াটার স্লাইডের রাইড। এছাড়াও এখানে বিখ্যাত ক্লাইডেসডেল হ্যামলেট রয়েছে, যেখানে বিয়ার তৈরির পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন আপনি। স্বাধীনতার প্রতীক স্ট্যাচু অব লিবার্টি আমেরিকা যুক্তরাষ্ট্রের আগন্তুকদের সাধুর সম্ভাষণায় নিউ ইয়র্ক হারবারে দাঁড়িয়ে রয়েছে। 1984 সালে স্ট্যাচু অব লিবার্টি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয়। এটিতে একটি মশাল ও ফলক আছে, যা ট্যাবুলা আনসাফা নামে পরিচিত। এই ফলকের উপর লেখা আছে 4 জুলাই 1776, যা আমেরিকার স্বাধীনতা দিবস। মশালটি জ্ঞান জাগরণের প্রতীক। একটি ভাঙা শিকল পায়ের বুনিয়াদের কাছে নিবদ্ধ রয়েছে, যা বন্ধন মুক্তির প্রতীক। নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক নিউ ইয়র্কের সবচেয়ে অন্যতম প্রসিদ্ধ পর্যটন স্পট। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রথম ভূপ্রাকৃতিক সার্বজনীন উদ্যান। সেন্ট্রাল পার্ক সবাইকে সম্পূর্ণরূপে পরিতৃপ্ত করে। রয়েছে পদভ্রমণ, আইস স্কেটিং, অশ্বারোহণ, বাইসাইকেল আরোহণ, রোলার ব্লেন্ডিং এবং আরও অনেক কিছু। জনসাধারণকে সন্তুষ্টি প্রদানের উদ্যানটিতে বেশ কিছু নির্মল শান্ত অঞ্চল আছে, যেমন ইস্ট গ্রিন, স্ট্রবেরি ফিল্ড, শেক্সপিয়র গার্ডেন, শিপ মেডো, টার্টেল পন্ড ও কনজারভেটরি গার্ডেন। শিশুদের বিনোদনের জন্য রয়েছে সেন্ট্রাল পার্ক চিড়িয়াখানা, সেন্ট্রাল পার্ক কিউরোসেল, বেলফেডিয়ার ক্যাসেল এ জল প্রদর্শনী। এছাড়াও লেকের চারপাশে মনোমুগ্ধকর নৌকা বিহার রয়েছে। শীতকালে নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কের আইস স্কেটিং রিং এ যে কেউ স্কেটিং উপভোগ করতে পারেন। গ্র্যান্ড ক্যানিয়ন খুবই বর্ণময় খাড়াই গিরিখাত, যেটি বিশ্বের সবচেয়ে অন্যতম চর্চিত ভূতাত্ত্বিক ভূপ্রকৃতি। এটি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার কলোরাডো নদীর দ্বারা উৎকীর্ণ। গভীর এই গিরিখাতটিতে প্রতি বছর প্রচুর পর্যটক আসে। বিমান, রিজার্ভশাফট, জিপ বা ট্রেনের মাধ্যমে গ্র্যান্ড ক্যানিয়ন যাওয়া যায়। পর্যটকরা গ্র্যান্ড ক্যানিয়নের চারপাশে ও নিচে পদব্রজে এবং তার বিশালত্ব দেখে আঁতকে ওঠেন। সবচেয়ে রোমাঞ্চকর দুঃসাহসিক পর্বতারোহীরা পদব্রজে ফেরত আসার চেয়ে ক্যানিয়ন বা গিরিখাতের নিচে ফ্যান্টম র্যাঞ্চে রাত কাটাতে পারেন। গ্র্যান্ড ক্যানিয়ন পরিদর্শনের আরেকটি উপায় হলো হেলিকপ্টারে চড়ে পর্যবেক্ষণ করা।